ওয়েলকাম ফ্রেন্ডস। আজ আমি আমার ব্যালকনি গার্ডেনের অতিথিদের কথা বলবো। উইন্টার সিজন, এই সময় গার্ডেনে আমি সিম গাছ লাগাই টবের মধ্যে। আর এই যে বড় টবে সিম গাছ, আর তার পাশে করলা গাছ বা কখনো উচ্ছে গাছ দিয়ে থাকি। এবং সেই গাছগুলো এই ব্যালকনিতে এই গ্রিলের ওপরে গাছগুলো ঝাড় হয়। পাশে বক্স জানলা আছে, সে বক্স জানলাটাও গাছে চেয়ে যায়। এইভাবে গাছগুলো সারা ব্যালকনি এবং বক্স জানলা ছেয়ে যায়, আর ফলনও ভালো হয় এবং সবজিগুলো নিজের বাগানের জৈব সার দিয়ে তৈরি এবং খুব টেস্টি হয়। বাগানের যে সাইডে বড় টবেতে সিম গাছ, তার অপোজিট সাইডে বট গাছ, অশ্বত্থ গাছ ছোট্ট টবে লাগানো, আর তুলসী গাছও পাশে আছে, টগর গাছও আছে, কিছু ফুলের গাছও আছে। একদিন সন্ধেবেলা হঠাৎ দেখতে পেলাম যে একটা পাখি ডিম তা দিয়ে বসে আছে আমার এই গার্ডেনে গাছের গোড়াতে। দিনের বেলা দেখলাম ওটা আসলে ঘুঘু পাখি, আমার বাগানের বিশেষ অতিথি। তারপর থেকে ওদের জন্য বাটিতে জল আর খাবার দেওয়া শুরু করলাম। বাচ্চাটা এইভাবে বড় হতে লাগলো। রাত্রিরে এসে ওর মা ওকে এইভাবে ঢাকা দিয়ে বসে থাকতো যাতে ঠান্ডা না লাগে। শীতকালে এইভাবেই বাচ্চাগুলোকে বড় করে এরা। আর একটু বড় হলে বাচ্চাগুলো উড়ে ওই ব্যালকনির ওইখানটাতেই বসে, আবার উড়ে চলে যায়, আকাশের বুকে হারিয়ে যায়। সেকেন্ড টব আর গ্রিলের মাঝখানে বাইরের সাইডের দিকে আবার ডিম দিয়েছিল ওরা। ডিম দিয়ে ওখান থেকে আবার বাচ্চা তৈরি হয় এবং দুটো বাচ্চা এদের যখনই এরা ডিম দেয় দুটো করে দেয়, কখনো দুটো ফোটে কখনো একটা ফোটে। তো এখানে এরা দুটো ফুটেছে এবং দুটোই ভালো আছে এবং ওইখানে থেকেই ওরা বড় হয়েছে এবং বড় হওয়ার পরে আবার ওরা আকাশে বা ওদের ডেস্টিনেশনে চলে গেছে। আমার গার্ডেনের এরা বিশেষ অতিথি এবং এদেরকে আমি খুব ভালোবাসি। এটা 3 নম্বর বাসা। এখানে আবার ডিম পেড়েছে এরা। আবার ওখানেরই সাইডে দুটো টবের মাঝখানে, দেওয়াল আর টবের মাঝখানে বাসা বেঁধেছে, এখানে ডিম পেড়েছে ওরা। এবং এখানেও ওরা ডিমে তা দিয়ে বসে আছে। এবং একটা সময় এই তা থেকেই আবার নতুন অতিথি আসবে আমার বাগানে, আমার বাড়িতে, এবং সেখান থেকেই আবার আমরা নতুনভাবে দেখব নতুন অতিথিদের। এখন একটা ডিম দিয়েছে, পরে আবার একটা ডিম দেবে, আমরা সবই দেখব। এখানেও দুটো ডিম দিয়েছে, দিয়ে তা দিয়ে এখন বসে আছে। জানি না এখানে আমাদের কটা নতুন অতিথি আসবে, আমরা দেখতে পাবো এরপরেই। বাচ্চাটা ফুটে যাওয়ার পরে এরা বাচ্চাটাকে ছেড়ে একটু বেরোয়। এখন দেখতে পাচ্ছি একটা বাচ্চা দেখা যাচ্ছে। এরপরে আমরা দেখব ভালো করে যে অ্যাকচুয়ালি কটা বাচ্চা এখান থেকে জন্মালো। এখন দেখা যাচ্ছে যে ওখানে দুটো বাচ্চার জায়গায় একটা বাচ্চা জন্মেছে, আর একটা ডিম নষ্ট হয়ে গেছে, ফোটেনি। তো এখানে একটাই বাচ্চা জন্মেছে। প্রত্যেক মাসে এরা ডিম দেয়, ডিম থেকে বাচ্চা ফোটে। এইভাবে উইন্টার সিজন থেকে সামার সিজন আসে। সামারে আমাদের বাগানে অনেক রকম ফুল ফোটে, যেমন অপরাজিতা, করবী, কুণ্ড ফুল, বেল ফুল, এরকম অনেক ফুল ফোটে। তখনও এরা একটা সাইডে বাসা বেঁধে বসে থাকে। এই যে পাথরকুচি গাছের ফুল ফুটেছে, এই গাছের গোড়াতেই সামারে প্রথম এরা ডিম পেড়ে বাসা বাঁধে এবং ডিম পেড়ে তা দিয়ে বসে আছে। এখানেও আমার ঘর আলো করে সেই নতুন অতিথিরা আসবে এবং আমরা খুব আনন্দ পাবো এদেরকে দেখে। রাতের বেলা আমরা ভালো করে দেখতে পাই ওরা কিভাবে মা তার বাচ্চাকে আগলে থাকে, বাচ্চার ওপরে বসে আছে মা কিভাবে, এবং বাচ্চাটাকে এইভাবেই এরা রাতের বেলা কেয়ারিং করে। বাচ্চাগুলো একটু বড় হলেই আমার দেওয়া খাওয়ার আর জল ওরা এরম করে একটু একটু করে খায় এবং আস্তে আস্তে একটু একটু ওড়ে আর ওই টবের ওপরে ওরা বসে থাকে। বাচ্চাগুলো একটু বড় হলেই রাত্রিরে ওর মা থাকে না, ওরা একাই এইভাবে টবের ওপরে বসে ঘুমাতে থাকে। ওরা বড় হওয়ার পরে ওদের যে বাসা, সেখানে আর থাকার মতো ওদের পরিস্থিতি থাকে না, ওরা ওপরেই বসে থাকে। দিনের বেলা মা এলে এইভাবে মায়ের সাথে খেলা করে,
ওদের ভাষা আমরা জানি না, দেখতে খুব সুন্দর লাগে। ওরা এইভাবে মায়ের সঙ্গে খেলা করে, কি কথা বলে, এবং একটা সময় ওরা নিজেদের মতো উড়ে ওদের ডেস্টিনেশনে চলে যায়। দেখতে ভীষণ ভালো লাগে। এই সিচুয়েশান ভীষণ মিষ্টি। 1 বছর 2 মাস এরা ছিল এবং প্রত্যেকটা পাখি মাসে মাসে বাচ্চা দিয়েছে। 13 দিন তা দেওয়ার পরে বাচ্চা ফুটেছে। বাচ্চা ফোটার পরে 8 থেকে 10 দিন পর্যন্ত এরা থাকতো এবং তারপরে উড়ে যেত। আমি এদেরকে ভীষণ ভালোবাসি এবং এদেরকে ভীষণ এনজয় করেছি এই মোমেন্ট। আমি চাই আমার অতিথিরা আবার ফিরে আসুক, আমি ওদেরকে আবারও খাবার দেব, কেয়ারিং করব এবং ভালোবাসবো। থ্যাংক ইউ ওয়াচিং মাই ফুল ভিডিও।